নন্দীগ্রামের কালীচরণপুরে এক মহিলার বাড়ির পেছনে বিস্ফোরণের ঘটনায় মহিলা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মজুদ বোমা থেকে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান পুলিশের। বিধবা মহিলা বাড়িতে একাই থাকতেন, বাড়ির পেছনে সাফাই করতে গিয়ে বিস্ফোরণ। আহত মহিলাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কালীচরণপুর এই এলাকা, এটাই হচ্ছে নিহারি দাস অধিকারীর বাড়ি। এইটে ঠিক বাড়ি, সেই বাড়ির পেছনের অংশে এখন রয়েছি আমরা, এবং এখানেই কিন্তু সকালবেলা আজকে নিহারি দেবী তিনি কিন্তু আসেন এবং বাড়ির বেশ কিছু কাজ তিনি করেন। কিন্তু হঠাৎই এই যে কাঠের একটি ছোট বক্স দেখা যাচ্ছে, এর নিচে একটি সুতলি দড়ির একটা গোলা সেখানে পড়েছিল। তিনি বুঝতে পারেননি কী ধরনের কি সেটা রয়েছে, সেটা তুলে দেখতে গিয়েই কিন্তু তখনই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তার পরিবারের সদস্যরা বলছেন যে হাতের কবজির কাছ থেকে তৎক্ষণাৎ কিন্তু তার হাতটি সেখান থেকে উড়ে গিয়েছিল এবং সেটি বেশ কিছুটা দূরে গিয়ে পড়েছিল। এবং কে রেখে গেল এই বোমাটা, এই নিয়েই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে কালীচরণপুরের যে সমবায় নির্বাচন হওয়ার কথা ছিল, যেটি বন্ধ হয়ে গিয়েছে, সেটা আগামী দিনে হতে পারে। সেই নির্বাচনে অশান্তি পাকানোর জন্য শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু এরকমভাবে সেখানে বোমাটি রেখে গেছে। পাল্টা কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের যেটা বক্তব্য যে এলাকায় অশান্তি পাকানোর জন্যই কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতী যারা রয়েছে তারাই কিন্তু রেখে গিয়েছে। এখন এই যে বোমার আঘাতে একজন সাধারণ যে বাসিন্দা তিনি আক্রান্ত হলেন, তার হাত চলে যেতে হলো, এর দায় কার, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় রঞ্জন মেটা ও সাহিব আলম শাহের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। লেগেছে বলতে হাতের বেঙ্কিতে লেগেছে, হাতটা উড়ে গেছে। ওর জালের কাঁড়ি ছিল, ওই জালের মধ্যে বোম ঢোকানো ছিল। ও বলছে, লাস্টে বলছে জালের মধ্যে বোম ছিল। তখনই আমি যখন জাল টানতে যাই তখন ফেটে গেছে। ঘটনা হচ্ছে এই মাসের 15 তারিখ হচ্ছে সমবায় সমিতি নির্বাচন ছিল, কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচন। সেই সমবায় সমিতি নির্বাচন চক্রান্ত পুলিশ প্রশাসন এবং তৃণমূলের আল্লাজির নেতৃত্বে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে হারের ভয়ে সমবায় সমিতি নির্বাচনটা বন্ধ করে দিয়েছে। সেই নির্বাচনকে ভণ্ডল করার জন্য সমস্ত বম এবং লাঠি থেকে শুরু করে যা আগ্নেয়াস্ত্র মজবুত করেছিল তৃণমূল কংগ্রেস, তার আজকের বোমটা সরাতে গিয়ে বাস্ট হয়ে একজন হচ্ছে গুরুতর আহত হয়ে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম হসপিটাল থেকে নাকি তমলুকে রেফার করেছে বলে শুনলাম। আমরা চাইছি যে দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করে বমকে উদ্ধার করে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে এই কালীচরণপুর সমবায় সমিতির হয়, তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা বারবার আবেদন করেছি। গারুলিয়ার লেনিননগরে দুই পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি এলাকায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। সমীরণ, সংঘর্ষ কি নিয়ে? শুভজিৎ, গত কয়েকদিন ধরে এলাকায় একটা চাপানোতর চলছিল গারুলিয়া পুরসভা লেনিননগরে, এবং সেখানে একটি খেলাকে কেন্দ্র করে প্রথমে বচসা হয়। গতকাল পুলিশ যেটা জানাচ্ছে, চায়ের দোকানে বচসার যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষে 3 জন জখম হয়। এরপর নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয়। সেই পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে নোয়াপাড়া থানার পুলিশ, এবং এই ঘটনায় যেহেতু উত্তেজনা না ছড়াতে পারে সেজন্য গতকাল রাত থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আজকে সকালবেলা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি ঘটনাস্থলে যেতে গেলে ইছাপুর পুলিশ ফাঁড়ির কাছে বিশাল পুলিশ বাহিনী তাকে আটকায়। তখন বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, অবশেষে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। তার কিছুক্ষণ পরে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি যখন ঘটনাস্থলে যেতে ঠিক একইভাবে পুলিশ তাকে ঢুকতে বাধা দেয়। কেননা পুলিশের বক্তব্য, এলাকায় রাজনৈতিক নেতারা ঢুকলে নতুন করে অশান্তি তৈরি হতে পারে, সেই কারণে পুলিশ বাধা দেয় এবং ব্যারিকেড করে রাখা হয়েছে গোটা এলাকা, এবং জায়গায় জায়গায় পুলিশ পিকেট রয়েছে। এবং এই ঘটনার জেরে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এই কারণেই পুলিশ পিকেট একেবারে এখনো উত্তেজনা রয়েছে।